বিকাশ আপনি ডিপিএস করেছেন, সেই ডিপিএসটা যখন আপনার সকল কিস্তি শেষ হয়েছে, মানে এটা ম্যাচিউর হয়েছে, এখন আপনি সেটা ভেঙে কিভাবে টাকাগুলো তুলবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই জন্য হচ্ছে আমি চলে আসবো বিকাশের মধ্যে। বিকাশ আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভিংস নামে একটি অপশন রয়েছে। এই সেভিংস এর মধ্যে হচ্ছে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে সচল রয়েছে, এখানে আপনি একাধিক কিন্তু ডিপিএস খুলতে পারেন। সো আপনি যদি এখানে একটা খুলেন অথবা হচ্ছে দুইটা খুলেন, এগুলো এখানে দেখাবে যেটা হচ্ছে আপনার কিস্তি একেবারে শেষ হয়ে গেছে, মানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যতদিন এটার মেয়াদ ছিল 6 মাস, 1 বছর বা 2 বছর, এটা শেষ করেছেন। এখন হচ্ছে এটা ম্যাচিউর হয়েছে। সো সেটা হচ্ছে এখান থেকে মাইনাস হয়ে এই যে ম্যাচিউর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে এই অপশনটি চলে আসবে। এখন আপনি সেটা চেক করার জন্য আপনার সেভিং চেক করুন, এখানের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই যে ম্যাচিউরের মধ্যে আমার হচ্ছে একটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে একটা তারা উইন্ডো দিয়েছে। এই যে আমি কোন প্রতিষ্ঠানের আন্ডারে এখানে ডিপিএসটা খুলেছিলাম সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আইডিএলসি। এখন আমি কত টাকা সর্বশেষ পর্যন্ত জমিয়েছি, মানে এখানে জমেছে যেটা আমি মেয়াদি খুলেছিলাম সেটা হচ্ছে 6 মাসই ছিল। সো এখানে হচ্ছে 6,500 টাকা জমেছে, মানে 6 মাসের মধ্যে। এখন হচ্ছে আপনার ফোনের যেই ইনবক্স রয়েছে সেখানে হচ্ছে একটা এসএমএসও কিন্তু চলে আসবে এই প্রতিষ্ঠানটির আন্ডারে। সো সেটা দেখার জন্য আমি হচ্ছে এখন এই যে মেসেজ বক্সের মধ্যে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে এখানে আইডিএলসির একটা হচ্ছে এখানে এসএমএস চলে আসছে, আমি হচ্ছে এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার ক্লায়েন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট অফ বিডিটি, আমি হচ্ছে এখানে কত টাকা মুনাফা পাবো। আমার এই যে ডিপিএসটা মেয়াদ শেষ হয়েছে, এখানে একটা হচ্ছে মুনাফা রয়েছে, সেই টাকাটা সহ এখানে হচ্ছে তারা অ্যাড করে দিবে 6,626, মানে আমার হচ্ছে 6,500 টাকা জমেছিল, আমি হচ্ছে 126 টাকা এখানে মুনাফা পাচ্ছি। এখন হচ্ছে এটা কত তারিখ পাবেন সেটা হচ্ছে তারা এই যে এখানে তারিখটা দিয়ে দিবে, এবং হচ্ছে এটা আপনাকে কোন আইডি থেকে দিবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেখাবে। এখন হচ্ছে আমরা আবারও বিকাশে চলে যাই। বিকাশে আসার পরে এই যে উইন্ডোটা রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভিং সম্পূর্ণ করার জন্য অভিনন্দন, এখানে হচ্ছে তার অভিনন্দন জানিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব বিস্তারিত জানার জন্য। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুনাফা সহ জমানো টাকা পেয়েছেন 27 মে 2026 তারিখে, অর্থাৎ আমি হচ্ছে এই টাকাগুলো পেয়ে গিয়েছি। কিভাবে পেলাম সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। সো আপনার ক্ষেত্রে এখানে লেখা থাকবে ডিপিএসটা শেষ হয়েছে বা ম্যাচিউর হয়েছে এত তারিখে, এবং আপনি এই টাকাগুলো ম্যাচিউর হওয়া টাকাগুলো এত তারিখে আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে তারা আপনাকে 3 দিন, 5 দিন, 7 দিন একটা হচ্ছে ডেট দিবে, ঠিক আছে। এখন এখানের মধ্যে আপনি কত টাকা মুনাফা পাবেন সেগুলো নিচে পেয়ে যাবেন, এবং আপনি কত দিনের বা কত মাসের করেছেন সেটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, এখন এই যে এখানে একটা তারিখ দিয়েছে আপনাকে, সেটা আপনি এসএমএসও দেখতে পেয়েছেন, এবং হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন সেই তারিখে হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি বিকাশ আপনার যে নাম্বার দিয়ে খুলেছেন, আপনার যে অ্যাকাউন্ট দিয়ে, সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি টাকাগুলো পাঠিয়ে দিবে আপনাকে। কিন্তু এখানে আর কোনো কিছু ধাপ কিন্তু পরিপূর্ণ করতে হবে না, ঠিক আছে। আমরা বলে দিই, যখনই আপনি ডিপিএস খোলার ভিডিওটা দেখেন সেখানে বলা থাকে ম্যাচিউর শেষ হলে অটোমেটিক্যালি আপনার টাকাগুলো অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সো অনেকের কিন্তু এটা প্রশ্ন থাকে, তারপরেও আমি কিভাবে এই টাকাগুলো আমার অ্যাকাউন্ট আনবো, সেই জন্য হচ্ছে আজকের ভিডিওটি বানানো। সো অনেকে কিন্তু জানতে পারেন, অবশ্যই আগে থেকে জানলে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন যে টাকাগুলো আমার অ্যাকাউন্টে এসেছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদমই অটোমেটিক্যালি, আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট আপনি এটা যেদিন থেকে খুলবেন, আপনি কিস্তিগুলো পরিশোধ করবেন, শেষ হলে তারা অটোমেটিক্যালি টাকাগুলো পাঠিয়ে দিবে। সো আমার ক্ষেত্রে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখান থেকে ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আমি একটু নিচে যাব, স্ক্রল করে নিচে আসার পরে যে দেখতে পাচ্ছেন ডিপিএস ডিসবার্সমেন্ট একটি অপশন দেখাচ্ছে, এবং এখানে 6,626 টাকা 13 পয়সা আমার অ্যাকাউন্টে কিন্তু এই যে তার অলরেডি পাঠিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অটোমেটিক্যালি। সো এভাবে কিন্তু আপনার বিকাশের মেয়াদ শেষ হলে বা ম্যাচিউর হয়ে গেলে, সমস্ত কিছু শেষ হলে আপনি টাকাগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন, আপনাকে কিন্তু আর কোনো কিছুই করতে হবে না। আশা করি যে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।